প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকে 2023 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে 2023 সালে আসা প্রিভিয়াস ম্যাথ ক্লাস। তো দেখা যাক 2023 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কি ধরনের ম্যাথ এসেছিল, কেমন ম্যাথ এসেছিল, কঠিন না সহজ। তো শুরু করছি, স্কিপ করবে না, কারণ ধারণা নেওয়া অবশ্যই দরকার। 2023 সালে আসা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে কেমন ধরনের, কেমন টাইপের, কঠিন না সরল ম্যাথ এসেছিল। তো শুরু করছি ক্লাস, স্কিপ করবে না। 2023 সালে আসা ম্যাথ। প্রথম ম্যাথ বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এটা একটা আয়তাকার এরিয়া, প্রস্থের দ্বিগুণ হচ্ছে তার দৈর্ঘ্য। প্রস্থ এক্স, দৈর্ঘ্য 2x। মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল কত দিয়েছে? 338। দৈর্ঘ্য 2x, প্রস্থ x ইকুয়াল 338। তাহলে 2x স্কোয়ার ইকুয়াল 338। 2 দিয়ে কেটে দাও, 11 দুগুণে 22। 338 না, 11 দুগুণে 22 না, 16 দুগুণে 32, 9 দুগুণে 18, কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 169। 169 কার বর্গ? 13 বর্গ। অর্থাৎ এক্স সমান সমান যদি রুট ওভার করে দিই, স্কোয়ার উঠিয়ে দিয়ে, তাহলে 13 পাচ্ছি। তাহলে দৈর্ঘ্য কত? 13 দুগুণে 26, প্রস্থ কত? 13। শেষে বলেছে মাঠটির পরিসীমা কত? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু 26 প্লাস 13, এখানে পাচ্ছি কত আমি? 39। 39-এর সাথে 2 গুণ 78 মিটার। কত মিটার? 78 মিটার। 5 নম্বর ম্যাথ। নেক্সট ম্যাথ বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়। দূরত্ব বাই স্পিড। অনুকূলে গেলে আমরা কি করি? গতিবেগের যোগফল হয়। প্রতিকূলে গেলে গতিবেগের বিয়োগফল হয়। এক্স হচ্ছে নৌকার গতিবেগ, ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ। অনুকূলে গেলে প্লাস হয়, প্রতিকূলে গেলে মাইনাস হয়। অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়। 1 কিলোমিটার উপরে দূরত্ব এক্স প্লাস ওয়াই, 6 মিনিট, একে ঘন্টা করতে হবে, 60 দিয়ে ভাগ, অর্থাৎ 1/10, তাই না? কাটলে কত হয়? 1/10 আসে, 1/10। স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়। এখানে বলেছে স্রোতের প্রতিকূলে, অর্থাৎ বিপরীত দিকে, 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার। এই জায়গাটা থেকে একটা সমীকরণ পাচ্ছি কি আমি? এক্স প্লাস ওয়াই সমান সমান 10, আর এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান সমান 6। প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে 2x সমান সমান 16, x সমান সমান 8। অর্থাৎ নৌকার গতিবেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা। আর এই একটা লাইনে যে কোনো একটাই বসিয়ে দাও। এক্স এর মান 8 প্লাস ওয়াই সমান সমান 10, তাহলে ওয়াই সমান সমান 2, 8 ওই পাশে গেলে 2। নৌকার গতিবেগ 2 কিমি পার আওয়ার। 9 নম্বর, কোনো টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়। কোনো টাকা, পি টাকা, 20 বছরে R%, সুদে আসল যোগ করলাম, 3 গুণ হলো। পি ওই পাশে গেলে 2p হবে, শুধু একটা পি মাইনাস হবে, পি উঠিয়ে দিলাম, সমান সমান এটা। পি কেটে দিলাম, 5, 20, 100 কেটে দিলাম, আর সমান সমান বজ্রগুণ করে দাও 10%। কত পার্সেন্ট? 10%। 12 নম্বর প্রশ্ন, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ। দূরত্ব যদি সেম থাকে, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি দূরত্ব একই থাকলে যেতে আসতে গড় গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? 2ab বাই a প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু a হচ্ছে 100, বি হচ্ছে 120, এবং এদের যোগফল 220, তাই না? যোগফল 220 ভাগ করে দিতে হবে 11 দিয়ে 1200-কে। 11 10-এ 110, 9 11 99,
এত। 109 পূর্ণ 1/11, 109 পূর্ণ 1/11 বি নম্বর। নেক্সট ম্যাথ 16 নম্বর। বলেছে এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন 12.5% সুদে। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? পি টাকা ধার করেছিলেন 12.5% অর্থাৎ 25/200, 25/200 12.5% পার্সেন্টেজের জন্য 200 নিচে লিখতে হবে, 100 নিতে হবে, ইন্টু 4 বছর সুদ হিসাবে কত টাকা দেন? 1250 টাকা। তাহলে পি ইন্টু হাফ ইকুয়াল টু 1250, 2 এই সাথে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে পি সমান সমান 2500 টাকা। কত টাকা নিয়েছিলেন? 2500 টাকা। 21 নম্বর ম্যাথগুলো খুব একটা কঠিন না, সোজা সোজাই ম্যাথ, কিন্তু প্র্যাকটিস করলে ঠিক আছে, যদি কেউ প্র্যাকটিস না করে তাহলে মুশকিল। কারণ আগে যখন পরীক্ষা হতো তখন দৌড়টা বেশি গুরুত্ব দিত, যারা পরীক্ষা দিবে দৌড়টাকে বেশি গুরুত্ব দিত, দৌড়াতো কিন্তু পড়তে গিয়ে পড়তো কম, এরকম হতো বিষয়টা। তো আগে দৌড়ও নিত, আগে দৌড়ে পাশ করলে তবে রিটেন হবে, এরকম বিষয়। এবার ভালো স্টুডেন্ট যারা পড়াশোনা করে দৌড়াতে পারে না, মুশকিল ওই জায়গাটা, দৌড়ে গিয়ে ফেল করে প্রথমেই। আর মোটামুটি যারা দৌড়ায় তারা পাস করে, পরীক্ষায় গিয়ে নম্বরও সেরকম পেয়ে পাস করে। এখন বিষয়টা হচ্ছে উল্টো, আগে দৌড় দিতে হবে, পাস করলে তবে রিটেন। তবে এখন এক্সিলেন্ট হতে হবে, এখন দৌড়ও করতে হবে, পড়তে হবে, তাই না? বিষয়টা উল্টো হয়ে গেছে এখন। বলেছে কত টাকার 60%? পি টাকার 60%, 90 টাকার 83 পূর্ণ 1/3%-এর সমান। 90 টাকার 83 পূর্ণ 250/300, 250/300 এর সমান বলেছে, ঠিক আছে? এর সমান, 0 0 কেটে দিলাম, 3 3 25 75, এখানেও কেটে দাও, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 3 কেটে দাও। তাহলে পি সমান সমান এই 5-এর সাথে 25-এর গুণ 125 টাকা। 24 নম্বর 25 নম্বর। 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিমি/ঘন্টা হয়? একটা বর্গক্ষেত্র আঁকো। এই একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার। বর্গের প্রত্যেকটা বাহুই সমান থাকে, 2 বার পরিক্রম করবে। এই যে যাচ্ছে এইভাবে, একবার হলো, আরেকবার গেল, 2 বার। তাহলে বর্গের একটা চক্করে তার পরিসীমা কত? 4 ইন্টু বাহু পরিসীমা, তাহলে 4 ইন্টু বাহু কত? 45। এটা এক পরিক্রমা হবে, কত হবে? 180। একবার পরিক্রম করতে 180 মিটার, তো করেছে 2 বার। 2 বার করলে 2 দিয়ে গুণ 360, অর্থাৎ তাহলে 360 বর্গ। তাহলে পরিসীমা কত হলো? এত মিটার গেল 2 বারে। তাহলে দূরত্ব কত পেলাম? 360। স্পিড কত? 9 কিমি/আওয়ার। একে মিটার/সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 18 উপরে নিয়ে যাও, টাইম চলে আসবে। দূরত্ব বা স্পিড সমান সমান সময়। তাহলে 9 দুগুণে 18, কেটে দিলাম, 144 সেকেন্ড। 144 সেকেন্ড সময় লাগবে। 25 নম্বর। বলেছে একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 190 দিনের খাবার মজুদ ছিল 4000 জন লোকের, ইকুয়াল 30 দিন পর। 30 দিন পর, তাহলে 30 দিন পর্যন্ত 4000 লোক খেয়েছিল। 30 দিন পর্যন্ত 4000 লোক খেয়েছিল, 30 দিন পরেই 800 জন চলে যায়। তাহলে 4000 জনের থেকে 800 জন চলে গেলে থাকে 3200 লোক। তাহলে 3200 লোক কতদিন খাবে? প্লাস 3200 ডি ফর দিন ইন্টু ডি, এই হচ্ছে সমীকরণ। তাহলে 4 19 76, 4টা 0, 3 4 12, 4টা 0, প্লাস 3200 ডি। এই পাশে আসলে কত পাবো আমি? 6400, 4টা 0 না, 3টে 0 দিয়েছি,
64,000 ইকুয়াল 3200 ডি। দুটো শূন্য কাটা, 32 দুগুণে 64 ইকুয়াল ডি, অর্থাৎ 200 দিন চলবে। আরো কতদিন চলবে? 200 দিন। এবার বলেছে সরল করো। সরলে বলেছে 1/2/9, 1/2/9 ভাগ থার্ড ব্র্যাকেট 3/4 যোগ 2/2/3 সেকেন্ড ব্র্যাকেট গুণ দিয়েছে 3/8 মাইনাস 2/1/2 1/4 মাইনাস 1/8। এইটুকুর কাজ আগে। এখানে কাজ করলে লসাগু কত? 8, 2 মাইনাস 1, অর্থাৎ পাচ্ছি কত? 1/8। তার সাথে এটা গুণ আকারে আছে, তাই না? 2 দুগুণে 4 একে 5, 5/2 গুণ আকারে আছে, তাহলে 5/16। 16 পেলাম, মাইনাস এবার 3/8 মাইনাস 16 লসাগু 6 মাইনাস 5, 1/16। 1/16 পেলাম এই পর্যন্ত। তার সাথে গুণ আছে 8/3, তাই না? 8/3 ইন্টু 1/16, 8 দুগুণে 16 পেলাম কত? 1/6। এই পর্যন্ত কাজ হয়ে গেল 1/6। তার সাথে 3/4 যোগ 1/6, 9 প্লাস 2 11/12 পেলাম কত? 11/12। তার সাথে 11/9 ভাগ 11/12 উল্টে দাও। 11/9 ইন্টু 12/11 কেটে দাও। 3 4 12, 3 3 9, তাহলে 4/3 হবে অ্যান্সার। 39 40। এর আগেরটা ছিল 1/1/3, ঠিক আছে? 3/4, ওটাই ভাগ করলে 1/1/3। 39 বলেছে কোন ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন শতকরা হারে? প্রথমে 100 ছিল, সিম্পল ভাবে বোঝাবো। মাইনাস প্লাস যেটা করি আমরা, সেইভাবে করতে গেলে অনেকের প্লাস মাইনাসের সমস্যা যেন না হয়, তার জন্য সিম্পল পদ্ধতি, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। 10%, প্রথমে 100 ছিল, পরে 10% ছাড় দিয়েছে, ও 20% ছাড়। 100 ছিল, 20% ছাড়, এটারই গুণ করো। 100 ছিল আগে, কেটে দাও 8 নং 72, 10% ছাড়, 20% ছাড়, গুণ করলে 72 পেলাম। কত ছাড় দিয়েছে? 100 ছিল, 72 হয়েছে, 28% ছাড় দিয়ে দিয়েছে। কত পার্সেন্ট ছাড় দিয়ে দিয়েছে? 28%। 100 থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? 28% উত্তর। নেক্সট ম্যাথ। এটাতে প্লাস মাইনাসের কোনো দরকার নেই, ঠিক আছে? প্লাস মাইনাসের কোনো দরকার নেই, কনফিউজই হবে না যে প্লাস মাইনাস কোথায় নিব আমি, কোনো দরকার নেই। অনেকে করে দিবে a প্লাস বি প্লাস মাইনাস a ইন্টু b/100, কনফিউজ হয়ে যাবে ওই জায়গাটা। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। শ্যাম, রামের আয় 20% বেশি, শ্যাম 100 হলে রাম 120। তো শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? কত কম আছে? 20 কম আছে। 120-তে 20 কম, 120-তে 20 কম আছে শ্যাম। 100-এ কত কত হবে? 53, 16/2/3, তাই না? 16/2/3% কম আছে। নেক্সট ম্যাথ 44 নম্বর। বলেছে 7,0, এই যে এত দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য। 4 অঙ্কের সংখ্যা 7005, এটা দিয়েছে 4টা অঙ্ক। বৃহত্তম এবং ক্ষুদ্রতম। বৃহত্তম কত করা যায়? 7500। বৃহত্তম 7500 করা যায়, তাই না? একে ক্ষুদ্রতম কত করব? ক্ষুদ্রতম করতে পারি 5007। কত? 5700 করা যাবে না, 5007 ক্ষুদ্রতম হচ্ছে। এটাকে সাজাতে হবে বড় করে ছোট আকারে, তারপরে বিয়োগ করতে হবে। 3 9 4 2, 2493 অ্যান্সার। কত অ্যান্সার? 2493। 52, কোনটি বৃহত্তম নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন থাকছে, সেটাও থাকছে। 5/9, একে যদি ভাগ করি আমি 9 দিয়ে 5কে, 5 নং 45 5 বার, আর নেওয়ার দরকার নেই। নেক্সটে আছে 0.0.23, তার উপরে দেখো পৌনপুনিক দেওয়া আছে। তার মানে কি? এই দুটো পৌনপুনিক উঠালে আমি দুটো 9 নিব, অর্থাৎ 23-এর নিচে দুটো 9 ভাগ করলে আরো ছোট পাবো, এটাও হবে না।
রুট ওভার 25/49, রুট ওভার 25, 5-এর বর্গ হচ্ছে 25, তাহলে বর্গমূল কত? 5/7। একে যদি ভাগ করি 0.7749, 0.7 আসলো এই জায়গাটা, ঠিক আছে। আর ওই জায়গাটা আছে 8×8 = 64, কোনটা বড়? এটাই বড়, 0.7, তাই না? তাহলে রুট ওভার 25/49 হবে অ্যান্সার। 54 থেকে 56, 54 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হয়। এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য আগে 100 ছিল, প্রস্থ ধরে নাও 100 ছিল, বর্গক্ষেত্র টাইপের। পরে কি করেছে? দৈর্ঘ্য 20% কমিয়েছে, প্রস্থ 20% কমিয়েছে। তাহলে আগে ক্ষেত্রফল কি ছিল? এটা ছিল, তাই না? আগে ক্ষেত্রফল, এটা সিম্পল ভাবে করছি, 20% হ্রাস করলো, প্রস্থ 20% হ্রাস করলো, এ মাইনাস বি, এটা দিয়েও করা যায়, তাই না? সব দিকেই হ্রাস করলো। তাহলে এর আগেও একটু অঙ্ক করেছিলাম, ইন্টু 80/100, 8×8 = 64, ছিল 100, হলো কত? 64। তাহলে 36% কমে গেছে, তাই না? 100 থেকে 64 বিয়োগ করলে 36% কমে গেছে, একদম সিম্পল। আগে ছিল 100, পরে হয়েছে 80। তাহলে পরে ক্ষেত্রফল গুণ করলে কত হবে? 64, 8×8 = 64, কেটে দিলাম 0 0, 100 কেটে দিলাম, 64 হলো। 100 ছিল, হয়ে গেল 64, তাই না? 100 ছিল, 64 হয়ে গেল। তাহলে কত কমে গেছে? 32 কমে গেছে। অ্যাকচুয়ালি এটা গুণ করলে 10,000, আর এটা গুণ করলে 6400, কমে গেছে কত? 3600। কততে? 10,000-এ। 100-এ কত? এই হচ্ছে অঙ্ক, 36%, তাই না? তো সিম্পল ভাবে নিবে, প্লাস মাইনাসের দিকে যদি কনফিউজ হয় অবশ্যই এইভাবে নিবে। আর যাদের প্লাস মাইনাসে কনফিউজ না হয় তারা সুন্দর আরো শর্টে করে দিবে, তাই না? আরো শর্টে করে দিতে গেলে কনফিউজ হবে। এটারও ক্লাস দিয়েছি প্লাস মাইনাসে, ঠিক আছে। তো একদম সিম্পল ভাবে করবে, যারা একটু কম পারে তাদের জন্য বিশেষ করে। এখানে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু ডিটেলসে করছি, তাই না? একদমই ডিটেলসে ধরে, অনেকের পছন্দ হবে না যে এত ডিটেলসে কেন করে, শর্টে হয়, কিন্তু সবাই তো আর শর্টে পারে না। তো ডিটেলসে করব, ডিটেলসে করে এইভাবে একদম কনফিউজ রাখা যাবে না। নেক্সট অঙ্ক 55 নম্বর, বলেছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 150 মিটার ট্রেনের দৈর্ঘ্য প্লাস 200 মিটার সেতু, টোটাল দৈর্ঘ্য পার করবে কত? 350 মিটার টোটাল দৈর্ঘ্য। সেখানে যাচ্ছে 70 কিমি বেগে স্পিড, কিলোমিটার/আওয়ারে দিয়েছে। একে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18, তাহলে 18 উপরে রেখে দাও, নিচে 5 রেখে দাও, 5 7 35, কেটে গেল। 18 সেকেন্ড লাগবে। কত সেকেন্ড লাগবে? 18 সেকেন্ড উত্তর, বোঝা গেল? এবার হচ্ছে 56, বলেছে 1 2 3 4 5 6 ক্রমাগত সংখ্যার যোগফল, এর সূত্র হচ্ছে n+n+1/2, যেখানে n = শেষের সংখ্যা দিয়েছে 25, যেটা মান হচ্ছে 25। তাহলে 25 × 25 আর 1 26/2, 13 দুগুণে 26, 25 আর 13 গুণ করলে কত হয়? 300, 3 25 75, 25 × 25, 325 হয়, 325 উত্তর। 62, এই টাইপের একটা ম্যাথ থাকবে পরীক্ষায়, রেডি থাকবে। এই টাইপের সরল অঙ্ক দিবে। 999 পূর্ণ 88/99 × 99, 999। 1000 থেকে যদি আমি 1 বিয়োগ করি, 1000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এটা পাবো 999, তার সাথে 88/99 × 99। এবার গুণ করবে, এই টাইপের আগে ভেঙে নিবে এইভাবে। 1000 থেকে 1 মাইনাস করে নিলে 999, ক্লিয়ার? যদি 9999 থাকতো তাহলে 10,000 থেকে 1 বিয়োগ করবে। এবার গুণ করো, এটা গুণ করলে কত হয়? 99 পরে 3টে 0, -99, এটা যোগ হয়, তাই না? আমাদের এটা যোগ হয়, তাহলে যোগ 88/99 × 99, কেটে দাও 99। দেখো -99 থেকে +88 বিয়োগ করলে -11 থাকে,
তাহলে 99 তিনটে শূন্য -11, শুধু -11 বিয়োগ করে দাও। 9898989, এটা হচ্ছে অ্যান্সার, যেটা অপশনে নেই, অপশনে নেই। 65, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে মোট ছাত্র কত? মোট ছাত্র 120 জন। বিজ্ঞান, বাণিজ্য, কলা সব মিলে 120 জন, তাদের মধ্যে 15% বিজ্ঞান পড়ে। তাহলে এর 15% করতে গেলে বিজ্ঞানে কতজন বেরোবে? 18 জন। 18 জন বিজ্ঞানে বেরোলো। মোট 66 জন কলা বিভাগের ছাত্র, 18 জন বিজ্ঞান আর হচ্ছে 66 জন কলা বিভাগ। 84 হলো বিজ্ঞান প্লাস কলা। বাকি থাকলো কি? বাণিজ্য। 120 জনের মধ্যে বাকি বাণিজ্য, তাহলে 120 জনের মধ্যে এটা যদি বিয়োগ করি তাহলে বাকি জন বাণিজ্যতে বেরোবে 36। 36 জন বলেছে, উত্তর কিন্তু ঘপাত করে মেরে দিবে না, একদম 36 বেরিয়েছে বলেছে কত শতাংশ? 120 জনের মধ্যে 36 জন বাণিজ্যে, তাহলে কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করতে হবে, 3 × 36, 30%। ভুল করেও ঘপাত করে মেরে দিলে কিন্তু ভুল জায়গায়। কত জন? এখানে জন বেরিয়েছে, পার্সেন্ট বেরোয়নি। তো 120 জনের মধ্যে 36 জন, 100-এ কত? 30%। 68, 8.65 এর সঙ্গে কত যোগ করলে 8.65 এর সাথে কত যোগ করলে যোগফল 402 এর 0.3% হবে? 0.3 সমান হবে, পার্সেন্ট না। উঠিয়ে দাও, নিচে 10 নিয়ে নাও, 3 × 6, 2 ঘর 1 ঘর পর দশমিক নিয়ে নাও, এটা পেলাম। তাহলে কি করতে হবে? শুধু বিয়োগ করতে হবে এই 8.65, তাহলে 120.6, 8.65। 111.95 মান পেলাম এক্স এর মান। এই টাইপের অঙ্ক তাড়াহুড়ো করবে না কখনো, সুন্দর করে প্লাস বিয়োগ করবে। 111.995, ডি নম্বর অ্যান্সার। 80 নম্বর, 81 নম্বর। 80 নম্বর, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, একটা না একটা থাকেই। কোন পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? অনেকের পছন্দ হবে না যে এত সোজা অঙ্ক আসছে, এত সোজা, এরকমই দিবে। যার জন্যই তো প্রথমে রিটেন পাস করলে তবে মাঠে যেতে পারবে, তাই না? তো পাস তো করতে হবে আগে, তারপরে মাঠের গল্প পরে। তো বৃদ্ধি বললে R/100 প্লাস R ইন্টু 100, যেখানে আর এর মান হচ্ছে এই জায়গাটা 25%। আর হ্রাস বললে R/100 মাইনাস R ইন্টু 100। তো এটা দিয়েই তো করতে হবে। বৃদ্ধি বলেছে, তাহলে 25/100 প্লাস R অর্থাৎ 125 ইন্টু 100, 5 × 25 125, 5 × 20 100, কত পার্সেন্ট? 20% উত্তর। নেক্সট অঙ্ক 81 নম্বর, বলেছে A/B ইকুয়াল 3:4 আর B/C ইকুয়াল 6:5, তাহলে A/C কত? এই টাইপের অঙ্ক দ পদ্ধতিতে করতে গেলে একটু টাইম লাগবে, সরাসরি উপর নিচে বসিয়ে গুণ করে দাও। 3/4 ইন্টু 6/5, এতে কি বেরোবে? এ থেকে ডি, এ থেকে এফ যদি চায় প্রথমটা এবং শেষেরটা, তাহলে এই গুণ আকারে ফেলে দিলেই একদম প্রথমটা এবং শেষেরটাই বেরোবে। কত বেরোলো? 9/10, অর্থাৎ 9:10 অ্যান্সার। 83, 84, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? ঘাবড়ানোর কিছু নেই। 2 কেজি অর্থাৎ 2000 গ্রাম প্লাস 250 গ্রাম অর্থাৎ 2250 গ্রাম, একে কেজি করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 2.25 কেজি, 2.25 কেজি, আর ওদিকে দিয়েছে 0.72 কুইন্টাল। 100 কেজিতে 1 কুইন্টাল, তাই না? 100 কেজিতে 1 কুইন্টাল, তাহলে একে কেজি করে দাও।
বাই দশমিকের জন্য করে দাও, তাহলে অ্যাকচুয়ালি 72 কেজি পেলাম। কি পেলাম? 0.72 একে কুইন্টাল থেকে কেজিতে করলাম, 100 দিয়ে গুণ করলাম, আর এই দশমিকের জন্য নিচে 100 নিলাম, তাহলে অ্যাকচুয়ালি বেরোলো 72 কেজি। 72 কেজি, 72 কেজি বেরোলো। তো এই কেজিটা 72 কেজির কত কত পার্সেন্ট, এটাই তো বলেছে অঙ্কতে। শতকরা কত? তাহলে 2.25 পয়েন্ট তুলে দাও, 100 নিয়ে নাও, আর হচ্ছে 72 কত পার্সেন্ট? পার্সেন্টও গুণ করতে হবে, 100 গুণ করতে হবে, দশমিকের জন্য 100, 72 কোন কেজির 225, 2.25 কেজি ছিল দশমিকের জন্য। বোঝাতে পারলাম? সাজিয়ে নিয়েছি। ক্লিয়ার? কেটে দাও, এবার 72 দিয়ে ভাগ করতে হবে। কতবার যায়? 5 সাথে বেশি হয়ে যাবে, 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 সাথে 21, এত পেলাম। 9/72 ভাগ করলে এটাও ভাগ করতে হবে, 8 নং 72 হলো 3 পূর্ণ 1/8, 3 পূর্ণ 1/8। ক্লিয়ার? এবার হচ্ছে 84, বলেছে কোনো একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 সঙ্গে তার যে অনুপাত, 3/4 সঙ্গে তার যে অনুপাত, 3/4 সঙ্গে তার যে অনুপাত, তার কে, তার মানে কাকে বোঝাচ্ছে? এক্স কে বোঝাচ্ছে। তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাতের একই হবে, একই বলেছে। তার সঙ্গে, তার সঙ্গে মানে সেই এক্স এর সঙ্গে 27/64, এটা একটা মধ্য সমানুপাতির মতো বেরিয়ে গেল, এটা একটা গুণ, এটা একটা গুণ, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 27/64 ইন্টু 3/4। বোঝাতে পারলাম? তার সঙ্গে একই হবে, সমান সমানও দিতে পারো, একই হবে, সমান সমান দিলে এটাই একটা সমান সমান চিহ্ন, এটা গুণ হয় আর এটা এটা গুণ হয়, মধ্য সমানুপাতি টাইপের। ঠিক আছে, তো গুণ এটা বেরোবে কত? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, আর এখানে বেরোবে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, এটা রুট ওভারের মধ্যে, তো দুটোর জন্য একটা বেরোবে, দুটোর জন্য একটা, তাহলে 9/16। এক্স এর মান কত? 9/16। 89, 90, 89টা দেখো 6 এর অঙ্ক, 6 এর অঙ্ক, 6 ক্লাসের অঙ্ক। একটি খুঁটির এত অংশ কাদায়, এত অংশ জলে ও 25 মিটার জলের উপরে, এক অংশ টোটাল, তার থেকে এত অংশ কাদায় প্লাস এত অংশ জলে, প্লাস দিলে এখানে ব্র্যাকেট দিতে হবে এবং 25, তো ব্র্যাকেট তুলে দিই, এটাকে মাইনাসই করে দিই লাস্টে, ঝামেলা শেষ। 6, তাহলে 6 - 3 - 2/6 থাকছে কত? 1/6 ইকুয়াল টু 25, তাহলে 1 ইউনিট সমান সমান 150, অর্থাৎ পুরো খুঁটির কত লম্বা ছিল? 150 মিটার, 150 মিটার লম্বা ছিল। 90, দুটি সংখ্যার গড় 9, দুটো সংখ্যার গড় যদি 9 হয়, মোট কত? 18, 2 দিয়ে গুণ করলাম। ও তিনটি সংখ্যার গড় 4, তিনটি সংখ্যার গড় 4 হলে মোট কত? 12, তাহলে দুটো সংখ্যার তিনটি সংখ্যা টোটাল হয়ে গেল 5টা সংখ্যা, ওটাই বলেছে শেষে। 5টি সংখ্যার গড় কত? তাহলে যোগ করে দাও, 30 হয়ে গেল টোটাল, 5 দিয়ে ভাগ করে দাও 6, কত অ্যান্সার? 6 অ্যান্সার। অ্যান্সার 95। একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সময় লাগবে? এই টাইপের অঙ্ক আসবে। 10টা বাজতে 10 সেকেন্ড, 12টা বাজতে কত সেকেন্ড? একটা ইন্টারভেল কম নিতে হবে। 10টা বাজতে, 10টা বাজতে তো 10টা ইন্টারভেল হবে না, একটা পিছনে এমনি ফেলে রাখবে, তাই না? তো 10টা বাজতে 10 সেকেন্ড নেয়, তাহলে 9টা ইন্টারভেল নিবে। 10-এর জায়গায় কত নিব? 9টা, তাহলে 9টা ইন্টারভেলের জন্য 10 সেকেন্ড, তাহলে একটার জন্য কত? 10/9, আর 12টা বাজতে বলেছে, তাহলে এখানেও একটা কম নিতে হবে, 11টা, তাহলে 9 দিয়ে 110 কে ভাগ, 9 12 108, 2 থাকলো, 12 পূর্ণ 2/9 অ্যান্সার, 12 পূর্ণ 2/9। একটা ইন্টারভেল কম নিতে হবে, ইন্টারভেলতে ঘন্টা বাজতে যেটা বলবে সেটা, 10টা বাজতে 10টার জায়গায় 9টা, আর 12টার জায়গায় 11টা।
টাইম ওটাই থাকবে। 97, 98 রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত। এই অঙ্কটা ভালো। রাজধানী ও পূর্বা, ঠিক আছে, রাজধানী ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3। এটা হচ্ছে গতিবেগ। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, এই পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় যাচ্ছে 72 কিলোমিটার, তাহলে তার স্পিড কত? দূরত্ব বাই সময়, তার স্পিড 18 কিলোমিটার পার আওয়ার। তার স্পিড 18 কিলোমিটার পার আওয়ার। তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? রাজধানীর কথা বলেছে। তো 4 ঘন্টায় যায় পূর্বা এক্সপ্রেস 72 কিলোমিটার, তাহলে তার স্পিড হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, কারণ দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। এই স্পিডের অনুপাতটা কিন্তু দিয়ে দিয়েছে এখানে, স্পিডের অনুপাত দিয়ে দিয়েছে 3:3। তাহলে 3 ইউনিট সমান সমানই তো 18, 1 ইউনিট সমান সমান 6। তাহলে এর স্পিড কত? 4 6 24, এই 6 এর সাথে গুণ হবে। বোঝাতে পারলাম? 4 6 24। তাহলে রাজধানীর হচ্ছে 24 স্পিড। তাহলে সে 3 ঘন্টায় কত যাবে? তাহলে স্পিডের সাথে এবার টাইম গুণ করে দাও। 3 24 72 কিলোমিটার। 3 ঘন্টায় সে 72 কিলোমিটার যাবে। বোঝা গেল? এটা দিয়ে যে ভাগ করলাম 18 কিলোমিটার পার আওয়ার, সেটারই কিন্তু অনুপাত দিয়েছে স্পিডের, এই পূর্বার এক্সপ্রেস, তাই না? 18 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ সেই 3 ইউনিট সমান সমান 18, 1 ইউনিট সমান সমান 6। এর স্পিড কত? অনুপাত 4। তাহলে 4 6 24, তাহলে এর 24 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে 3 ঘন্টায় কত যাচ্ছে? তাহলে 24 কিলোমিটার ইন্টু 3, তাহলে 72 কিলোমিটার। 98 বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পান। 100 টাকা বিল ছিল, 20% ছাড়, অর্থাৎ 80 টাকা তাকে দিতে হবে। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, অর্থাৎ 20% ছাড় পেলেন। 20% ছাড় পেলেন। 20% ছাড় পাওয়াতে সে 66 টাকা ছাড় পায়। তার মানে 20% সমান সমানই 66 ইন্টু 100 করে দাও দশমিকের জন্য, পার্সেন্টেজের জন্য, আর নিচে 20। 330 টাকা ছিল তার বিল, অ্যাকচুয়াল বিল 330 টাকা ছিল মোট বিলের পরিমাণ। তাহলে তাকে 20% ছাড় দিলে কত হচ্ছে? 330-এর 20% ছাড় দাও, 264 টাকা দিতে হচ্ছে তাকে। 330-এর জায়গায় 264 টাকা দিলেই তার বিল ক্লিয়ার, ওটাই বলেছে। কিন্তু উত্তর কত? 330। এই এসেছিল পরীক্ষায় 2023 সালের প্রশ্ন। খুব একটা কঠিন না, তবে যদি না প্র্যাকটিস করে তার কাছে কঠিন। তো লাইক শেয়ার অবশ্যই দিবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপরে নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারের আরো কিছু প্রশ্ন। আগে থেকে ধারণা দরকার কেমন প্রশ্ন আসবে, কেমন ম্যাথ আসবে, তার জন্য তৈরি থাকবে সবসময়। আশা করি এতদিন ক্লাসে যত ম্যাথ করেছি, পরীক্ষার হলে আশা করি 100-এ 100% পাবে।